হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে যে পেপারটার কথা বলছি এখন, সেটা হচ্ছে অপটিক্স। তো অপটিক্স কাকে বলে সেটা তোমরা কম বেশি সকলেই জানো। অপটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে লাইটের নেচার আর প্রপার্টি সম্পর্কে বলা হয়। ঠিক আছে, যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমরা কোন লাইটের নেচার অথবা তার কি প্রপার্টি আছে সেটা সম্পর্কে জানতে পারবো, সেটা নিয়ে পড়াশোনা করি যে ব্রাঞ্চের মাধ্যমে, সেটাই হচ্ছে অপটিক্স। তো অপটিক্সের আবার তিনটে আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে কোয়ান্টাম অপটিক্স। ওকে, তো আমরা এখানে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স অর রে অপটিক্স। ওকে, তো আমরা এখানে জিওমেট্রিক্যাল বা রে অপটিক্স কি সেটা নিয়ে পড়াশোনা করব। তো রে অপটিক্স কি সেটা জানার জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে কোনটাকে আমরা রে বলবো আর কোনটাকে আমরা ওয়েভ বলবো। একটা লাইটকে কখন আমরা রে হিসেবে ইউজ করব আর কখন আমরা ওয়েভ হিসেবে ইউজ করব। তো এটা জানার জন্য ধরে নিলাম একটা সার্কুলার হোল আছে এইচ, আর এখানে একটা পয়েন্ট সোর্স আছে এস। তো এই সার্কুলার হোলটার ডায়ামিটার আমি ধরে নিলাম একটু বড়, নিয়ারলি ইকুয়াল টু 1 সেন্টিমিটার। ওকে, আর এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটা হচ্ছে x1 x2। তাহলে যদি এই পয়েন্ট সোর্সটা থেকে এই হোলটার মধ্যে আমি আলো ফেলি, তাহলে দেখতে পাবো এই লাইটটা একটা রেক্টিলিনিয়ার ওয়েতে প্রপাগেট করবে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে, যেখানে একটা ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি আছে, এরকম একটা জায়গা জুড়ে লাইটটা প্রপাগেট করবে এবং রেক্টিলিনিয়ারলি প্রপাগেট করবে। তাহলে এটাকে আমরা বলছি রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। ওকে, রেক্টিলিনিয়ার প্রপাগেশন। তারপর এবার আস্তে আস্তে আমি যদি ওই হোল এইচ যে হোলটা ছিল তার ডায়ামিটারটাকে আমি যদি আস্তে আস্তে কিছুটা কমাতে থাকি, আস্তে আস্তে কম করি, মানে ধরে নিলাম 0.1 মিলিমিটারের কাছাকাছি হোলের ডায়ামিটারটাকে আমি কমিয়ে দিলাম, তখন কি ঘটনা ঘটবে? তো চলো দেখি। আবার সেম এরকম একটা হোল নিলাম, এই হোলটার ডায়ামিটার কিন্তু 0.1 সেন্টিমিটার এইচ, আর এখানে একটা পয়েন্ট সোর্স নিলাম এস। ওকে, আর এখানে সেম একটা স্ক্রিন নিলাম x1 x2। তো তখন এবার যদি আমি আলোটা আস্তে আস্তে ফেলি, তখন দেখতে পাবো লাইটটা আর আগের মতো ঘটনা ঘটছে না, লাইটটা এবার আস্তে আস্তে আর চওড়া হচ্ছে। আগে যেরকম একটা নির্দিষ্ট বাউন্ডারি জুড়ে রেক্টিলিনিয়ারলি প্রপাগেট করছিল লাইটটা, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে লাইটটা দেখবো আরও চওড়াভাবে পড়ছে স্ক্রিনে, আরও বেশি জায়গা জুড়ে পড়ছে লাইটটা, এখানে লাইটটা স্প্রেড করে যাচ্ছে। আর যে হোলটার যে এজ ছিল, যে কোণাগুলো ছিল, সেই কোণার দিক বরাবর লাইটটারও বেন্ড করে যাচ্ছে, কিছুটা বেঁকে যাচ্ছে। আর তোমরা সকলেই জানো লাইটের এভাবে কোণার দিক বরাবর বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ডিফ্র্যাকশন এফেক্ট, লাইটের ডিফ্র্যাকশন এফেক্ট। ওকে, আর ডিফ্র্যাকশন এফেক্টটা লাইটের কখন দেখা যায় না, যদি আমরা লাইটকে ওয়েভ হিসেবে কনসিডার করি তখনই ডিফ্র্যাকশন এফেক্ট দেখা যায়। কারণ আমরা দেখেছি যে ডিফ্র্যাকশন এফেক্ট তখনই দেখা যায় যখন লাইটটা একটা ওয়েভ হয়, সুতরাং এক্ষেত্রে লাইটটা ওয়েভ হিসেবে কাজ করছে। ওকে, তো এটা গেল ওয়েভ। এরপর আমরা জানবো রে। রে কাকে বলছে না, ধরো ডিফ্র্যাকশন এফেক্টটা আস্তে আস্তে, যদি আমরা ডিফ্র্যাকশন এফেক্টটা কমানোর কথা ভাবি, তখন কি করব, আমি ওয়েভ লেন্থটাকে আস্তে আস্তে কমাবো। ধরে নিলাম ওয়েভ লেন্থ ল্যামডা, ওয়েভ লেন্থটাকে আমরা আস্তে আস্তে কমাচ্ছি। এবার কমাতে কমাতে ওয়েভ লেন্থ ল্যামডাটা যখন জিরোর কাছাকাছি যাচ্ছে, ল্যামডা টেন্ডস টু 0, তখন আমি দেখতে পাবো ডিফ্র্যাকশন এফেক্টটাও আস্তে আস্তে কমতে থাকবে। মানে ওয়েভ লেন্থটা কমার সঙ্গে সঙ্গে ডিফ্র্যাকশন এফেক্টও কমতে থাকে। এরপর যখন আস্তে আস্তে ডিফ্র্যাকশন এফেক্টটা কমতে থাকবে, কমতে কমতে প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে ল্যামডার মানটা, তখন লাইটটাকে আমরা আগে যেরকম চওড়াভাবে পাচ্ছিলাম সেভাবে কিন্তু আর পাবো না। তখন লাইটটাকে এরকমভাবে একটা ন্যারো পেন্সিলের মতো একটা সরু
লাইটটাকে একটা সরু ন্যারো পেন্সিলের মতো আমরা দেখতে পাবো, আর এই জিনিসটাকেই বলা হচ্ছে রে। তাহলে রে আর ওয়েভের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, না যখন ল্যামডা বাই এ এই রেশিওটা নিয়ারলি ইকুয়াল টু 1 মানে 1-এর কাছাকাছি যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো ওয়েভ, আর যখন ল্যামডা বাই এ এর রেশিওটা 0-র কাছাকাছি যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো রে। আর এটাই হচ্ছে ওয়েভ আর রে এর মধ্যে বেসিক ডিফারেন্স। আর এখান থেকেই আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের শুরু, অথবা রে অপটিক্স যাকে বলছি সেই জিওমেট্রিক্যাল অথবা রে অপটিক্স শুরু হচ্ছে এখান থেকেই। ওকে, তো এবার আমরা জানবো অপটিক্যাল পাথ কাকে বলে। তো অপটিক্যাল পাথ জানার জন্য আমি ধরে নিচ্ছি একটা লাইট একটা নির্দিষ্ট ডিস্টেন্স, ধরে নিলাম এল ডিস্টেন্স কভার করছে, ট্রাভেল করছে এল ডিস্টেন্স, আর যে মিডিয়ামটা দিয়ে ট্রাভেল করছে সেই মিডিয়ামটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স ধরে নিলাম মিউ। ঠিক আছে, ধরে নিলাম এ থেকে বি পয়েন্টে একটা লাইট ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এল আর মিডিয়ামটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। তাহলে অপটিক্যাল পাথ কাকে বলছে, না অপটিক্যাল পাথ যদি আমি ধরে নিই, অপটিক্যাল পাথটাকে যদি আমি ক্যাপিটাল এল ধরি তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু হবে মিউ ইন্টু স্মল এল। তাহলে অপটিক্যাল পাথ কাকে বলছে, দ্য প্রোডাক্ট বিটুইন এল অ্যান্ড মিউ ইজ কল্ড অপটিক্যাল পাথ। এবার এল ডিস্টেন্সটাকে কেন নিলাম, না আমি জানি যে এ থেকে বিতে ট্রাভেল করতে, অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে যেটা শর্টেস্ট ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে কি হয়, সবসময় স্ট্রেট লাইনই হয়, কারণ দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা শর্টেস্ট ডিস্টেন্স অবটেন করতে যাই তখন আমরা দেখব স্ট্রেট লাইনের থেকে ছোট কোনো ডিস্টেন্স আর হয় না। সুতরাং এক্ষেত্রে এল ডিস্টেন্সটাই হচ্ছে সব থেকে ছোটো ডিস্টেন্স, সুতরাং শর্টেস্ট ডিস্টেন্স এল আর তার সঙ্গে মাধ্যমের রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ, এই দুটোর মাল্টিপল করে আমি পেলাম ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু মিউ ইন্টু স্মল এল, এটাই হচ্ছে অপটিক্যাল পাথ। ঠিক আছে, এবার আমরা জানি মাধ্যমের রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু হয় সি বাই ভি, যেখানে সিটা হচ্ছে শূন্যস্থানে লাইটের স্পিড ভ্যাকামের ক্ষেত্রে, আর ভিটা হচ্ছে যে মিডিয়ামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই মিডিয়ামে লাইটের স্পিড। এটাও লাইটের স্পিড আর এটাও লাইটের স্পিড, কিন্তু এটা ভ্যাকামে আর এটা হচ্ছে যে মিডিয়ামে যাচ্ছে সেই মিডিয়ামে। কারণ আমরা সকলেই জানি যে একটা লাইটের স্পিড শূন্য মাধ্যমে তার সঙ্গে মিডিয়ামের লাইটের স্পিড, এই দুটো রেশিওটাকে আমরা সেই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বলি। ঠিক আছে, এরপর দেখো মিউ এর মানটা ভ্যাকামের ক্ষেত্রে যখন আমি শূন্যস্থানে ধরবো তখন মিউ এর মানটা কি হয়, 1 হয়। তাহলে তখন অপটিক্যাল পাথটা কি হচ্ছে, তখন অপটিক্যাল পাথ মিউ ইকুয়াল এল ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু স্মল এল মানে এল। আবার জিওমেট্রিক্যাল পাথ হচ্ছে জিওমেট্রিক্যালের পাথের মানটা হয় স্মল এল। তাহলে যখন অপটিক্যাল পাথের ক্ষেত্রে আমরা দেখছি যখন শূন্য মাধ্যমে অপটিক্যাল পাথের মানটা বের করতে যাচ্ছি তখন শূন্য মাধ্যমে অপটিক্যাল পাথ সমান জিওমেট্রিক্যাল পাথ হচ্ছে, কারণ জিওমেট্রিক্যাল পাথের মান এল হয়, আবার অপটিক্যাল পাথের মান হচ্ছে মিউ ইন্টু এল, কিন্তু যেহেতু শূন্য মাধ্যমে মিউ এর মানটা 1 হয় সুতরাং এক্ষেত্রে অপটিক্যাল পাথ সমান জিওমেট্রিক্যাল পাথ আসছে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরে নিলাম একটা ফার্স্ট এক্সাম্পল দেখো, ধরে নিলাম একটা লাইট একটা নির্দিষ্ট ডিস্টেন্স, ধরে নিলাম এল ডিস্টেন্স ট্রাভেল করছে। তো প্রথমে ধরে নিলাম ভ্যাকামের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন টাইম লাগছে স্মল টি, আর একটা নির্দিষ্ট মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামে যেতে টাইম লাগছে ক্যাপিটাল টি। ঠিক আছে, তো এবার আমাদেরকে প্রুভ করতে হবে ক্যাপিটাল টি ইকুয়াল টু মিউ ইন্টু স্মল টি, যেখানে মিউটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স ওই মিডিয়ামের, যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের। ওকে, তো আমরা কিভাবে প্রমাণ করবো দেখো, কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো তো? আমি ধরে নিলাম একটা ডিস্টেন্স, নির্দিষ্ট ডিস্টেন্স এল, লাইট ট্রাভেল করছে। প্রথমে ধরে নিলাম ভ্যাকামে, যেখানে ট্রাভেল করতে টাইম লাগছে স্মল টি, তারপর ধরে নিলাম অন্য যে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করছে যেটাতে টাইম লাগছে ক্যাপিটাল টি। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে ক্যাপিটাল টি ইকুয়াল টু মিউ ইন্টু স্মল টি, যেখানে মিউটা হচ্ছে যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছে, মানে শূন্যস্থান ছাড়া অন্য আরেকটা যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো
তো চলো দেখি আমরা কিভাবে এটাকে প্রমাণ করব। তো ফার্স্টে আমরা সকলেই জানি মিউ ইকুয়াল টু হয় সি বাই ভি, আবার এটাও জানি এটা সমান হয় সি ইন্টু টি, টিটা হচ্ছে এখানে টাইম, যতটা টাইম লাগছে। আবার শূন্য মাধ্যমে মানে ভ্যাকামের ক্ষেত্রে মিউ এর মানটা হয় 1, ভ্যাকামে মিউ এর মানটা 1 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, 1 ইকুয়াল টু সি ইন্টু স্মল টি, যেহেতু স্মল টি টাইম লাগছে ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে, তাহলে এখান থেকে সি এর মানটা আমি পাচ্ছি 1 বাই স্মল টি। ওকে, এরপর ধরে নিলাম যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ, এটা বলাই আছে। তাহলে এক্ষেত্রে মিউ ইকুয়াল টু সি ইন্টু ক্যাপিটাল টি, যেহেতু ক্যাপিটাল টি টাইম লাগছে ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে। এরপর মিউ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, আমি যদি সি এর মানটা আগের এখান থেকে বসাই, ধরো এখান থেকে এখানে সি এর মানটা পেলাম 1 বাই স্মল টি, এটাকে যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই তাহলে 1 বাই স্মল টি ইন্টু ক্যাপিটাল টি, তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি মিউ ইন্টু স্মল টি। তাহলে এটা প্রুফ হলো না, আগে আমাদেরকে প্রুফ করতে বলেছিল সি ইকুয়াল টু টি ইকুয়াল টু মিউ ইন্টু স্মল টি, তাহলে সেটা এখানে আমি দেখলাম প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর এক্সাম্পল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আমি একটা হলো পাইপ ধরি, ফার্স্টে ধরলাম একটা হলো পাইপ, একটা স্ট্রেট হলো পাইপ ধরলাম যেটা হচ্ছে 1 মিটার লং, এটা হচ্ছে 1 মিটার লং ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ওকে, এরপর যদি এই দুটো দিক হচ্ছে গ্লাস দিয়ে ক্লোজ করা আছে, এই হলো পাইপটা দুটো দিক বন্ধ করা আছে গ্লাস দিয়ে, আর এই দুদিকেই গ্লাসের থিকনেসটা হচ্ছে 1 সেন্টিমিটার করে। ঠিক আছে, দুদিকে 1 সেন্টিমিটার থিক গ্লাস দিয়ে দুদিকটা ক্লোজ করা আছে, এগুলো হচ্ছে 1 সেন্টিমিটার। আর আমরা জানি গ্লাসের ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হয় 1.5। ওকে, আর এখানটা এই দুদিকে, তাহলে এই দুদিকে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, কিন্তু এই জায়গাটা তো হলো, তো এই ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1, মিউ এর মানটা 1 হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অপটিক্যাল পাথের মানটা কত হবে না, অপটিক্যাল পাথ L1 ইকুয়াল টু হচ্ছে, দেখো দুদিকে আছে সুতরাং 2 করে নিলাম মিউ ইন্টু স্মল এল, আমরা জানি অপটিক্যাল পাথ সমান মিউ ইন্টু এল, প্লাস এখানে ডিস্টেন্সটা কত হচ্ছে, এটা 100 সেন্টিমিটার আছে, তাই 100 ইন্টু, যেহেতু এখানে মিউ এর মানটা 1 তাহলে 1 ধরলাম, তখন এক্ষেত্রে কত হচ্ছে 2 ইন্টু 1.5, যেহেতু মিউ এর মানটা গ্লাসের ক্ষেত্রে 1.5 হয়, ইন্টু এল এর মানটা দুদিকে 1 সেন্টিমিটার করে আছে 1 প্লাস 100, তাহলে এটার মান কত হচ্ছে 3 প্লাস 100 ইকুয়াল টু 103 সেন্টিমিটার ইকুয়াল টু 1.03 মিটার। ওকে, এরপর আমি যদি বলি এখানে যেটা ভ্যাকাম ছিল, শূন্যস্থান ছিল, মানে মিউ এর মানটা 1 ছিল, এই শূন্যস্থানটাকে আমি যদি ওয়াটার দিয়ে ফিল করে দিই, যদি এটাকে জল দিয়ে ফিল করে দিই, তাহলে জলের ক্ষেত্রে আমি জানি মিউ ওয়াটারের মানটা হয় 1.33। ওকে, 1.33 মিউ এর মানটা হয়, তাহলে সেক্ষেত্রে নতুন করে অপটিক্যাল পাথের মানটা কত হবে না, যদি মিউ ওয়াটার দিয়ে ফিল করি, মিউ ওয়াটার ইকুয়াল টু 1.33, সেক্ষেত্রে অপটিক্যাল পাথের নতুন মানটা হবে, দেখো দুদিকে তো এইটা যেরকম ছিল সেরকমই থাকলো, 2 ইন্টু 1.5 ইন্টু 1 প্লাস, এখানে প্রথমে আমি 100 গুণ করছিলাম কারণ ওখানে ভ্যাকাম ছিল, শূন্যস্থান ছিল, আর শূন্যস্থানের ক্ষেত্রে মিউ এর মানটা ছিল 1, কিন্তু এক্ষেত্রে আমি জল দিয়ে ফিল করে দিয়েছি, জলের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33, তাহলে এই এখন 100 সঙ্গে 1.33টাকে মাল্টিপ্লাই করতে হবে, সেক্ষেত্রে এই মানটা হচ্ছে 3 প্লাস 133 ইকুয়াল টু 136 সেন্টিমিটার ইকুয়াল টু 1.36 মিটার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমরা দেখলাম যে অপটিক্যাল পাথ এল এর মানটা হচ্ছে মিউ ইন্টু স্মল এল, আর মিউ এর মানটা হয় সি বাই ভি, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি ইন্টু স্মল এল। ওকে,
তো এবার যদি আমি ধরে নিলাম এরকম কন্টিনিউয়াস একটা লেন্থ না নিয়ে যদি আমি এরকম পার্ট পার্ট করে ধরি, ধরো এরকম পার্ট পার্ট করে ধরলাম, কতগুলো পার্ট ধরলাম, এবার ধরে নিলাম এটা হচ্ছে ডিস্টেন্স L1, এটা L2, এইভাবে যেতে যেতে এটার ডিস্টেন্স হচ্ছে Ln। আর প্রতিটার মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি আলাদা আলাদা ধরলাম, যেরকম ধরো এটা ধরলাম μ1, এটা ধরলাম μ2, এইভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার μn। তাহলে সেক্ষেত্রে অপটিক্যাল পাথের মানটা কত হবে না, আমরা দেখলাম μ = c × t, তাই তো। আর তাহলে টি এর মানটা কত হবে, টি এর মানটা হচ্ছে L1/v1 প্লাস L2/v2, এরকম করে প্লাস ডট 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 দিয়ে যাবে, হবে Ln/vn। দেখো এখানে দেখাচ্ছি, তাহলে টি এর মানটা হচ্ছে L1/v1 প্লাস L2/v2 প্লাস এরকমভাবে যেতে যেতে হচ্ছে Ln/vn। ঠিক আছে, এটাকে যদি আমি সামেশন হিসেবে লিখি তাহলে ধরে নিলাম i = 1 থেকে n, আর এই মানটা হচ্ছে Li/vi। ঠিক আছে, আর μ = ct, তাহলে এটাকে আমি যদি রিপ্লেস করি তখন কি হবে, t = হবে 1/c * summation over i = 1 থেকে n μ/li। ওকে, তাহলে টোটাল অপটিক্যাল পাথ আমি কত পেলাম না, টোটাল অপটিক্যাল পাথ ইকুয়াল টু হচ্ছে ct ইকুয়াল টু পেলাম সামেশন ওভার i = 1 to n μ/li। ওকে, তো এটা গেল অপটিক্যাল পাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি যেটা জানবো সেটা হচ্ছে ফার্মাট প্রিন্সিপাল। বিজ্ঞানী ফার্মাট যে প্রিন্সিপালটা বলেছিলেন, এবার তার কথাই আমরা জানবো, ফার্মাট প্রিন্সিপাল। তো দেখো বিজ্ঞানী ফার্মাট 1650 খ্রিস্টাব্দে দেখিয়েছিলেন যে আমরা জানি যে অপটিক্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল আছে যে সবসময় আমরা দেখবো যে কোনো একটা মানে কোনো একটা লাইট, যদি লাইটই ধরি তাহলে লাইটটা ট্রাভেল করতে মানে সেই পাথটা একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যদি ট্রাভেল করতে যায় তাহলে সেই পথটাকেই প্রথমে চুজ করবে যে পাথটা হচ্ছে সবথেকে শর্টেস্ট, যেটা সবথেকে কম ডিস্টেন্স লাগবে। ন্যাচারালি তুমি যদি কোথাও, তোমাকে যদি কেউ কোথাও যেতে বলে তাহলে তুমি সবসময় দেখবে কোন পাথটাতে তাড়াতাড়ি যাওয়া হবে, খুব কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে তোমাকে, তুমি সেই পথটাই চুজ করবে। তো বিজ্ঞানী ফার্মাট প্রথম 1650 খ্রিস্টাব্দে দেখলেন যে যদি ওই শর্টেস্ট পাথটাকে আমি যদি শর্টেস্ট টাইম হিসেবে রিপ্লেস করি তাহলে হবে। আর এটা তো একদম স্বাভাবিক যে যেখানে ডিস্টেন্সটা কম সেখানে নিশ্চয়ই টাইমটাও কম লাগবে। সুতরাং তিনি শর্টেস্ট ডিস্টেন্সটাকে শর্টেস্ট টাইমে রিপ্লেস করতে চাইলেন। তো প্রথমে তিনি যে প্রিন্সিপালটা বলেছিলেন তার স্টেটমেন্টটা এরকমই ছিল। দেখো আমি ফার্স্টে স্টেটমেন্টটা লিখছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে বলবো। বলছে when a light ray travels between two points, যখন একটা লাইট রে দুটো পয়েন্টের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, মানে ধরে নিলাম পি থেকে কিউ পয়েন্টে ট্রাভেল করছে, তখন সমস্ত পথগুলো it follows out of all paths p to q path which requires the least time। তাহলে পি থেকে কিউ এ যাওয়ার যতগুলো পাথ হয় তার মধ্যে এটা সবসময় সেই পথটাকেই চুজ করবে যে পথে যেতে সব থেকে কম সময় লাগবে। তাহলে যদি এটা পি পয়েন্ট হয় আর এখান থেকে একটা লাইট ট্রাভেল করে কিউ পয়েন্টে, এটা বিভিন্ন পথ দিয়ে যেতে পারে, একটা এই পথ দিয়ে যেতে পারে, কোনোটা এই পথ দিয়ে যেতে পারে, কোনোটা এইভাবে যেতে পারে, অনেক রকম পথ হতে পারে এটার। কিন্তু দেখো সব থেকে কম টাইম যেটাতে লাগবে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা যাচ্ছে সেটাতেই সব থেকে কম টাইম লাগবে। তো ধরে নিলাম পি থেকে কিউ এ যাওয়ার সময়, এটার যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, আর এখানে ডিএল ডিস্টেন্স ট্রাভেল করতে টাইম লাগে ডিটি। ওকে, তাহলে আমরা সবাই জানি ডিটি ইকুয়াল টু কী হয়, ডিএল/ভি। এখানে ডিটি ইকুয়াল টু হবে ডিএল/ভি, যেখানে ভিটা হচ্ছে যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে ওই মিডিয়ামের লাইটের স্পিড, এখানে লাইটের স্পিড হবে ভি। তাহলে ডিটি ইকুয়াল টু পেলাম ডিএল/ভি। এবার যদি আমি পুরো টোটাল টাইমটার
আমি ক্যালকুলেট করতে চাই, তখন আমি সেক্ষেত্রে দেখব ক্যাপিটাল স্মল টি সমান কী হবে, টোটাল টাইমটা হবে ইন্টিগ্রেশন করতে হবে, পি থেকে কিউ এর ইন্টিগ্রেশন করলাম আর এখানে ডিএল বাই ভি দিলাম। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তখন আমি টোটাল টাইমটা পেয়ে যাব, কতটা টাইম টোটাল লাগছে। ঠিক আছে, আবার আমরা সকলেই জানি ভি ইকুয়াল টু কী হয়, সি বাই মিউ হয়। তাহলে এই ভি এর এখানে আমি যদি এই মানটা বসিয়ে দিই তখন টি সমান আমরা কি পাবো, তখন টি সমান আমরা পাবো 1/c ইন্টু তো পি থেকে কিউ আর এখানে মিউ ইন্টু ডিএল। তাহলে এটা হলো তখন এই টাইমটা যে টোটাল টাইমটা লাগবে তখন সেটা এরকম হয়ে যাবে। তাহলে ফার্মার প্রিন্সিপাল অনুযায়ী কি হচ্ছে না, ফার্মার প্রিন্সিপাল অনুযায়ী এই মানটা হবে ডেল্টা ইন্টু 1/c ইন্টিগ্রেশন পি টু কিউ মিউ ইন্টু ডিএল, এই মানটা হবে 0। তো এটাই হচ্ছে ফার্মার প্রিন্সিপাল। কিন্তু এটাই ফার্মার প্রিন্সিপাল হলেও পরে যখন ফার্মার বুঝতে পারলেন যে শুধুমাত্র লিস্ট টাইমটাকেই সবসময় প্রিফার করে না, কখনো কখনো আমি দেখি যে এই টাইমটা ম্যাক্সিমামও হতে পারে, কখনো কখনো যে পথেই আমরা যাই না কেন সেম টাইমই রাখতে পারে, আবার কখনো মিনিমামও হতে পারে। সুতরাং পরে যখন ফার্মার এটা বুঝতে পারেন তখন এই প্রিন্সিপালটাকে উনি আবার মডিফাই করে বলেছিলেন। তো মডিফাইড ফর্মটা কি সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। ওকে, থ্যাংক ইউ, বাই।